হে ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফ্রেন্ডস, আজ মার্চ মাসের 10 তারিখ, 10ই মার্চ 2023। তো ফ্রেন্ডস, সামনেই দেখতে পাচ্ছেন রাস্তার দুই দিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, সুন্দরভাবে প্যান্ডেল বানানো আছে। কারণ কারণ আজকে হচ্ছে গিয়ে ছত্রপতি শিবাজি মহারাজের জন্মদিন। ফ্রেন্ড, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম শিবাজি মহারাজের জন্মদিন ছিল। ও জন্মদিন উপলক্ষে গেছিলাম শিবনেরি ফোর্ট যেখানে শিবাজি মহারাজের জন্মস্থান ছিল। তো ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে ছত্রপতি শিবাজি মহারাজের দুবার জন্মদিন কী করে হতে পারে। তো চলুন বলা যাক। সামনেই এখানে একটু বাম দিকে দেখবেন, এই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে ছত্রপতি শিবাজি মহারাজের স্ট্যাচু মূর্তি রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং জন্মদিন পালন করছে। তো বিষয়টা বলা যাক। ছত্রপতি শিবাজি মহারাজ, যেটা 19শে ফেব্রুয়ারি যে ভিডিওটা বানানো হয়েছিল, সেটা হয়েছিল ওনার জন্ম তারিখ অনুযায়ী। আর আজকে যেটা যেটা 10ই মার্চ, এটা হচ্ছে তিথি অনুযায়ী। তো মহারাষ্ট্রের লোকেরা খুবই ভালোভাবে মানে, ভগবানের মতো শ্রদ্ধা করে ভগবান কি বলা যায়, ছত্রপতি শিবাজি মহারাজের জন্মদিন সেই হিসাবে পালন করে। তো যাই হোক, চলুন দেখুন কত দূর থেকে সাজিয়েছে ওনারা। এই রাস্তার দুদিকে দেখলেই আপনারা বুঝতে পারেন সব জায়গায় কেশরি কালারের ঝান্ডা এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো সামনেই রয়েছে রেল গেট। আগে সোজা রাস্তা ছিল, এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাম দিক দিয়ে একটা ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে এবং সামনে আমাদের সেদিক দিয়ে যেতে হবে। তাই আমরা সেদিক বাম দিক দিয়ে তো যেতে পারবো না, অনেকটা সময় লেগে যাবে, তাই আবার ঘুরে চলবো। তো চলুন, আমরা সেখান থেকে ঘুরে চলেছি প্রায় 5 কিলোমিটার, প্রায় 5 কিলো না, ভুল হবে, 3 কিলোমিটার খানিক আমরা ঘুরে আবার চলে এসেছি। আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি, অন্য একটা রাস্তা দিয়ে। দেখুন এইখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা ঝান্ডাতে শিবাজি মহারাজের ছবি আছে। তো কারণটা এখানে, যেরকম আমরা দুর্গা পূজা বা এখানে মহারাষ্ট্রে যেভাবে গণেশ পূজা পালন করা হয়, ঠিক শিবাজি মহারাজের জন্ম উৎসবও খুব সুন্দরভাবে ঘটাঘটে পালন করা হয়। এবং প্রত্যেকটা, যেরকম আমরা পাড়ায় পাড়ায় যেরকম পুজো করি, ঠিক সেরকম এখানে দেখুন। সেখানে আমি প্রথম একটা দেখেছিলাম মূর্তি, যেখানে শিবাজি মহারাজের মূর্তি বানানো হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজিয়েছে ওনারা। আর এখানেও ঠিক দেখুন, সামনে এখানেও একটা ক্লাবের মতো ছেলেগুলা খুব সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন খুব সুন্দর করে থার্মোকল দিয়ে ডিজাইন করেছে এবং এখন দুপুরবেলা আমি ফটোটা তুলেছি। এটা রাত্রিবেলা হলে খুব সুন্দরভাবে দেখাতে পারতাম আপনাদেরকে কীভাবে ওনারা পালন করে। তো যাই হোক, একটু জুম করে দেখিয়ে দিই কত সুন্দর লাগছে দেখুন। এবং ডিজাইনগুলো দেখুন চারিদিকে খুব সুন্দর। এখন তো ডিজে বাজছে না, এই যে ছোট্টগুলা দেখছি, ছোট্টগুলা কিন্তু কিন্তু এর যে আওয়াজ যা আছে, যে স্পিকারগুলা, খুব সুন্দর, মানে খুবই ভয়ঙ্কর আওয়াজ। তো যাই হোক, চলুন আমরা একটু আগের দিকে এগিয়ে যাই এবং সামনে যেতে যেতে আপনাদের দেখাবো কোথায় কি। এখানে দেখুন বাম দিকে খুব সুন্দরভাবে এখানে দেখুন সাজিয়েছে, একটা প্যান্ডেলের মতো বলতে পারেন। এখানেও পালন করা হচ্ছে উৎসব। এখানে একটা মন্দির আছে, অবশ্য এখানে একটা হনুমান মন্দির আছেন এরই পাশে দু জায়গায় দেখুন। সেখানে একটা দেখালাম, এখানে দেখুন, এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজের। এখানে একটা ক্লাবের নাম দেওয়া আছে এবং ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো ফ্রেন্ডস, এটা একটা আমার রুমের কাছে, মহারাষ্ট্রের পুনের একটা জায়গায়। তো এটা আমার রুমের খুবই কাছে। এখানে দেখতে পাচ্ছেন মেয়েগুলাও ঢোল বাজাচ্ছে। তো মহারাষ্ট্রে গণেশ পূজা হোক বা শিব জয়ন্তী হোক, ঢোল বাজবে না তা কখনো হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা একটা মহারাষ্ট্রের সংস্কৃতি বলতে পারেন, একটা কালচার ওনারা ঘটা করে পালন করেন এখানে। এখানে সামনেই দেখতে পাচ্ছেন শিবাজি মহারাজের মূর্তি খুব সুন্দরভাবে সাজানো আছে এবং মহিলাদের দেখুন মাথায় একটা টুপি পরেছেন, ওটাকে কিছু একটা বলে, সেটা আমার জানা নেই। দেখুন খুব সুন্দরভাবে এসেছে এবং বিশেষ করে দেখুন সামনে যে সেটা সাজিয়েছে, যে প্যান্ডেলের মতন করে যেটা সাজিয়েছে, এখানে দেখুন বহু দূর থেকে কিন্তু অনেকে লোকে এসছে, দেখতেই এসছে এখানে। তো আমি একটু দেখতে চাই কিভাবে ওনারা পালন করেন, একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ওনারা যে ঢোল বাজাচ্ছেন তার একটা ক্লিপ আমি আপনাদের শেয়ার করছি। একজন বোল তুলে দিচ্ছেন আর খুব সুন্দরভাবে বাজাচ্ছেন এবং এই যে ঢোলের যে আওয়াজটা, সেই আওয়াজ শুনে কোনো গুজবাম্প যেন গায়ে কাঁটা দেয়। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন এবং কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন। তো চলুন দেখুন কিভাবে ওনারা পালন করছে।
সো ফ্রেন্ডস, দেখলেন ওনারা কেমন বাজালেন। তো যাই হোক, সামনেই দেখতে পাচ্ছেন পালকিতে করে শিবাজি মহারাজের মূর্তি নিয়ে ওনারা বেরিয়ে পড়েছেন। পালকি নিয়ে পুরো গ্রাম পরিক্রমণ করবেন ওনারা, পরিক্রমণ করে ওনারা আবার সেই ঘুরে আসবেন এইখানে। তো দেখুন সবাই মিলে ওনারা যাচ্ছেন। বর্তমানে আমি কিন্তু যাব না ওনাদের সঙ্গে, আমি একটু রুমে যাব, তারপর আপনাদের ঘুরে এলে ওনাদের আপনাকে আবার দেখাবো। দেখুন সবাই, দেখুন গ্রামের মহিলারাও যাচ্ছেন এবং সবাই মিলে যাচ্ছেন। এখানে দেখুন কিছুজন লোক ফটো তুলছেন। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ওনারা এখন চলে এসছেন পালকি নিয়ে পরিক্রমণ করে, পুরো গ্রাম পরিক্রমণ করে ওনারা চলে এসছেন। তো খুব বড় একটা রাউন্ড ওদের নিতে হয়েছে। তো ওনারা পুরোটা ঘুরেছেন, পালকিটা একটু আগে চলে গেছে, আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি আগে দেখিয়েছিলাম, আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি, তো এখন দেখাতে পারলাম না। যাই হোক, বর্তমানে আমি ছাদের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওনারা বাজনা বাজিয়ে নিয়ে চলে আসছেন এবং দেখুন পেছনে দেখুন গ্রামের যে মহিলারা, ওনারা কিন্তু এই উৎসবে শরিক হয়েছেন, সামিল হয়েছেন। আর প্রত্যেকের মাথায় দেখুন কেশরি কালারের কি বলা যায় ওটাকে, টুপি বা পাগড়ি যাই বলেন না কেন, ওটা মহারাষ্ট্রের লোক, সে জেন্টস হোক বা ফিমেল হোক, মেল ফিমেল যাই হোক না কেন, পুরুষ মহিলা উভয়ই বা ছোট বাচ্চা সকলেই কিন্তু এটা পরে থাকে। কিউকি এটা কারণ এটা হচ্ছে গিয়ে মহারাষ্ট্রের শান হিসাবে মানে ওনারা, এটা সংস্কৃতি বলতে পারেন বা ওনার কী বলা যায়। আর এখানে দেখুন সামনে একটা মহিলা বলতে পারেন বা মেয়ে ছেলে বলতে পারেন, ওনারা কিন্তু এই ঢোল বাজাচ্ছেন। শুধু একা নয়, আরও অনেকেই আছেন। তো যাই হোক, এখন বর্তমান কিছুক্ষণ পরে ওনার আরতি হবে, যেরকম ভগবানকে পুজো করা হয়, আরতি করা হয়, ঠিক সেভাবে তা হবে। আপনারা সবাই দেখতে থাকুন।
সো ফ্রেন্ডস দেখলেন, পুরো শুরু থেকে দেখতে পেলেন কিভাবে কি হলো, এবং আমি আরতিটা পুরোটা আমি দেখাতে পারলাম না, তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যেত। আমি সেটা চাইনি, তো যতটুকু সক্ষম আমি দেখানোর চেষ্টা করলাম। আর তাছাড়া দেখতে পাচ্ছেন আরতি হয়ে যাওয়ার পরে যেটা কি বলা যায়, ফায়ার ক্র্যাকার, যেটা আতশবাজি প্রদর্শনী যেটা হলো, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। আর সামনে মহারাজের সামনে দুদিকে দুটো যে চক্রী ছিল, চক্রগুলো যেটা ঘুরছিল, খুবই সুন্দর লাগছিল। আমি তো আগে কখনো দেখিনি, তো প্রথমবার দেখলাম, আমাকে তো খুব ভালো লেগেছে। এবং আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। আর এখন রাত হয়ে এসছে, এই যে লাইটগুলো দেখছেন চারিদিকে, যে এই যে ঘুরছে, খুব সুন্দর লাগছে। আর কিছুক্ষণ পরে এখানে কিন্তু নাচানাচি শুরু হতে চলেছে। তো ফ্রেন্ডস, যাই হোক, একটু স্লোমো নেওয়ার চেষ্টা করলাম। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।